আরে রাফি ভাই, কি অবস্থা? কিরে বাহাদুর, কেমন আছিস? এই তো ভাই, আরে দেখো আপনার সাথে ভালো হইলো আরো। আরে ভাই, টাকা পয়সা কিছু জমাইছে বুঝছেন, হুম। 10 লাখের মতো বুঝছেন। এখন ভাবতেছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। শেয়ার মার্কেটে? আচ্ছা, কোন শেয়ারে ইনভেস্ট করবি? একটা শেয়ার দেখছি ভাই বুঝছেন, মোকলেস কোম্পানির শেয়ার। ভাই সেই বাড়তেছে খালি, বেশি ওই দিন হয় না বাজার আসছে যে, কিন্তু ভাই সেই বাড়তেছে খালি, দাম খালি উপরে উঠতেছে। এখনই সুযোগ ভাই, এখন যদি কিনে রেখি না, সেই দামে সেল করা যাবে। মোকলেস কোম্পানি? শুধু একটা শেয়ার ইনভেস্ট করবি? ও ভাই, অন্য কোম্পানির শেয়ার তো এরকম বাড়তেছে না বুঝেন নাই। আমি দেখলাম মার্কেটে আপনার কোন শেয়ার এত বাড়তেছে, এটা মনে করেন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে খালি বাড়তেই আছে। তো এটাতে ইনভেস্ট করা আমার মনে হয় সঠিক উপায় হবে, আপনি কি বলেন? কিন্তু তোর শেয়ারের দাম যদি পড়ে যায় একবারে? শেয়ারের দাম, শেয়ারের দাম কেন পড়বে? এটা খালি বাড়তেছে না। ওই, এই তোরা না কইছি সবগুলো ডিম এক ঝুড়িতে না নিয়ে আসতে। এইবার বুঝছেন ভাই, ডিমের মতো সব টাকা এক কোম্পানিতে বিনিয়োগ করলে মুকলেস লস করলে আপনার সব টাকাই ডুবে যাবে ডিমের মতো। ভাই এভাবে তো ভেবে দেখি নাই। বুঝছিস এবার? বুঝলেন তো ভাই, ডিমের মতোই সব টাকা এক খাতে বিনিয়োগ করলে ঝুঁকি বৃদ্ধি পায়, এতে খাতটি ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের উচিত বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে বিভিন্ন খাতে বিনিয়োগ করা। ফলে একটি খাত ক্ষতিগ্রস্ত হলেও অন্য খাতের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া সম্ভব। ফলে আয় ও নিরাপত্তার ভারসাম্য বজায় থাকে এবং দীর্ঘমেয়াদী টেকসই ফলাফল পাওয়া যায়। তাই সঞ্চয়ের সকল টাকা এক খাতে বিনিয়োগ নয়।